রহিম সাহেব মুরগির সাথে প্রতিদিন রুটি খায়, তারপরেও তাহাকে নিরামিষ ভোজী বলা হয়, কারণ কি? হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আলী শাওন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে ড্রিম হলিডে পার্কে সেই ভূতের বাড়ি আমাদের পিছনে আছে, তো ভূতের বাড়ির সামনে চলে এসেছি। তো আমার সাথে একজন ভাইয়া এবং একজন আপু রয়েছে, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নাম? তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। আপনার কি নাম? রিয়ামনি। রিয়ামনি। কি করেন আপনি? আমি আপাতত জব করি। জব করেন আপনি? আমি বাসায় থাকি। জি, বাসায় থাকি। বাসায় গৃহিণী। আপনাদেরকে নিয়ে একটা ধাঁধার আয়োজন করব, এতে 3টা প্রশ্ন থাকবে। যদি আপনারা এই 3টার মধ্যে 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আপনারা কি প্রস্তুত? জি প্রস্তুত। আপনি প্রস্তুত? জি। কতটুকু প্রস্তুত? 100%। অনেকটাই। অনেকটাই। আপনি 100%। 100%। দর্শক, একজন অনেকটাই প্রস্তুত আছে আর একজন 100% প্রস্তুত আছে। তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, প্রাণী 4 পায়েরও হয় 2 পায়েরও হয়, তাই না? মানুষকেও প্রাণী বলা হয়, যার প্রাণ আছে তাকে বলা হয় প্রাণী। তো আমার প্রশ্ন হচ্ছে, কোন প্রাণী 1 পায়ে দাঁড়িয়ে ঘুমায়? 10 সেকেন্ড সময় থাকবে। 1, 2, এই স্কিপ করে দেন। 3। 10 সেকেন্ড সময়, একটু ভাবলে পারবেন। এটা বেশিরভাগ ক্ষেত্রে পানির মধ্যে দেখা যায়। 4, 5। সারস সারস সারস। কিভাবে? সারস এক পায়ে দাঁড়িয়ে থাকে। আরো তো আছে পানির মধ্যে, সেটা কি? বলেন, আপনি বলেন। এক পায়ে দাঁড়িয়ে থাকে। 1 পায়ে দাঁড়িয়ে থেকে সাদা সাদা কি দেখা যায়? বক। 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 বক 1 পায়ে দাঁড়িয়ে ঘুমায় হয়তো। হয়তো। সারস পাখি কোনটারে বলে? বগেরে বলে? বকের আরেক। রাইট রাইট, একদম রাইট। আপনারা প্রথমটার মধ্যে প্রথমটা পেরে গেছেন। বক 1 পায়ে দাঁড়িয়ে ঘুমায়। তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আমরা বাতাস নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করি, তাই না? জি। বাতাস নিঃশ্বাসের মাধ্যমে পেটের ভিতরে নেই, যেখানে এনেকে আবার ছেড়ে দিতে হয়। এটা কিন্তু বন্দি করে রাখতে পারি না, পারি? পারি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা কখন এবং কোথায় বাতাসকে বন্দি করে রাখি? 10 সেকেন্ড সময় থাকবে। 1, 2। বেলুন। বেলুনে। কিভাবে? গ্যাসের মাধ্যমে তো বেলুনে বাতাস বন্ধ করা যায়। আপনি কি মনে হয়? বেলুন বা চিপস। চিপসে। চিপসে কিভাবে বন্ধ করে রাখে? এই বাতাসই তো আমরা করি না, রাখি না। চিপসের কার্বন ভিতরে ডাইঅক্সাইড থাকে তো বাতাস। আপনার। আসলে চিপসের ভিতরে বাতাস বন্দি করে রাখে, কারণ চিপস থাকে অল্প কয়েকটা, তাই না? আমরা মনে হয় বেলুন হতে পারে না। আমরা চিপস কিনি কম, বাতাসটাই বেশি কিনি। বা বলও হতে পারে। তাহলে আমরা কোনটা উত্তর নেব, বেলুন নাকি চিপস? বেলুন। বল। বল বলছেন? হ্যাঁ। বল। কোনটা বলবো? কোনটা? ফুটবল হতে পারে। তারপর বেলুনই হবে। তাহলে বেলুন, বাতাস, বল কোনটা নেব? যে কোনো একটা নিলে সবগুলোই ঠিক। বেলুন। রাইট রাইট, একদম রাইট। বেলুন বলেন, বাতাস বলেন, চিপস বলেন, সবগুলাই রাইট উত্তর। তো আপনারা 2টার মধ্যে 2টা পেরে গেছেন। আপনারা অলরেডি পুরস্কার বিজয়ী। আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, রহিম সাহেব মুরগির সাথে প্রতিদিন রুটি খায়, তারপরেও তাহাকে নিরামিষ ভোজী বলা হয়, কারণ কি? কারণ সে শেয়ার করে খায়, মুরগি দিয়ে তো খায় না। তাহলে কিভাবে খায়? মুরগিকে বাবা অর্ধেক দিল রুটি আর আমি অর্ধেক খাইলাম। অর্থাৎ মুরগিও খায়, সেও খায়। আপনার কি মনে হয়? এটাই। আমার প্রশ্নের মধ্যে একটু পেচ ছিল যে মুরগির সাথে রুটি খায়, মুরগির দিয়া রুটি খায় না। রাইট রাইট, এটা একদম রাইট। আপনারা 3টার মধ্যে 3টা পেরে গেছেন। আপনারা অনেক ব্রিলিয়েন্ট। আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাওনের পক্ষ থেকে পুরস্কার। তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার কেমন লাগছে? ভালো লাগছে অনেক। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে দিবেন। জি অবশ্যই। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ।